আমি এখন 100% শাকিব খান ভক্ত। তুফান দেখার পরে না আমি একটা নায়কের জন্য যেরকম লাগে, শাকিব খান ইজ আ মেগা স্টার। 25 বছরের চেষ্টা তো দুটোই শাকিব খানের আছে। পরবর্তীতে যারা তা বললেই হবে না, সব সাইড দিয়ে ও একেবারে পারফেক্ট হিরো হিসেবে বলতে গেলে শাকিব ইজ এ বেস্ট। ভিউয়ার্স, আমি মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটার প্রসঙ্গ হলো নতুন মৌসুমী, এমনকি ডং, এমনকি জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা শাকিব খানের প্রসঙ্গে কি বলতেছেন, প্রশংসায় কিভাবে বাসাচ্ছেন, সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনাদেরকে নিয়ে একসাথে দেখবো। আমাদের শাকিব খানের ক্রেজ এখন এতটাই যে এখন শাকিব খানের কো অ্যাক্টরও প্রশংসা করতে বাধ্য হচ্ছে। শাকিব খান এমন ভাবে এখন এগোচ্ছে, তাদেরকে প্রশংসা করতে এখন বাধ্য করতেছে। ঠিক আছে, চলুন ওনারা কি বলতেছে শাকিব খানের প্রশংসায় সেটা শুনে আসি, তারপর বিশ্লেষণ করি, কথাগুলা বিস্তারিত আলাপ করি। তো চলুন আগে ভিডিওটা দেখে আসি। তো চলুন শুরু করা যাক। ওই দুষ্টু কোকিল ডাকের কুকু কুকু, ওইটা ট্রেলার থেকেই হিট হয়েছে। আমি এখন 100% শাকিব খান ভক্ত। তুফান দেখার পরে না আমি একটা নায়কের জন্য যেরকম লাগে, শাকিব খান ইজ আ মেগা স্টার। 25 বছরের একটা অভিজ্ঞতা, তার একটা ডেডিকেশন দিয়ে যে সে একটা জায়গাতে এতদিন ধরে কাজ করছে, যে পুরো পর্দায় দেখা যায়। ভয়েস থেকে শুরু করে চাল চলন, ইনোসেন্স, অ্যারোগেন্স, সবকিছু আলাদা, একেবারে ভিন্নভাবে করা। এটা আসলে একজন এক্সপেরিয়েন্স অভিনেতার পক্ষে সম্ভব। যে কোনো হোটেলে আমাদেরকে যখন রাখা হয়, যে টিভিটা অন করবা দেখবা যে শাকিব খান এবং অপু বিশ্বাসের সিনেমা চলছে। কমার্শিয়াল হিরোদের ধরো অনেক বেশি অভিনয় করার তো দরকার নাই, ডান্স করবে, হাঁটবে, চলবে, গোলাগুলি করবে, অ্যাকশন করবে, হয়ে যায়। অনেক আগের সিনেমা, তখন শাকিব ভাই আরো ইয়াং, ছোট। মান্না ভাই আর ওনার একটা সিন যেখানে উনি মান্না ভাইকে গুলি করছে। সুপারস্টার একদিনে তৈরি হয় না, আর হচ্ছে ধরে রাখাটা অনেক ইম্পর্ট্যান্ট। আর ব্যবসা সফল নায়ক বা নায়িকা, এটা হচ্ছে টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে আল্লাহ, তারপরে নিজের চেষ্টা। তো দুটোই শাকিব খানের আছে। পরবর্তীতে যারা এসছেন তারা গিফটের। অবশ্যই শাকিব খান খুবই ভালো অভিনেতা, এবং অভিনেতা বললেই হবে না, সব সাইড দিয়ে ও একেবারে পারফেক্ট হিরো হিসেবে বলতে গেলে শাকিব ইজ এ বেস্ট। কারণ ওর সবগুলো গুণই আছে তার মধ্যে, এবং সে স্ট্রাগল করেই এই জায়গাটায় এসছে। অবশ্যই তাকে ধন্যবাদ দেওয়া উচিত যে অনেক স্ট্রাগলের পরে কিন্তু এই জায়গাটায় এসছে। তো আমি বলবো যে এটা হয়তো বা তার ভাগ্য, যে আল্লাহ তার উপর হয়তো কোনো একটা কিছুতে সন্তুষ্ট, যার জন্য সে একটার পর একটা ছবি, সে অনেক ছবি করেছে, অনেক ছবি, আমি তার সঙ্গে অনেক কয়টা ছবি করেছি, ইনশাল্লাহ সুপার হিটও হয়েছে। তবে তাকে ডিফেন্ড করার জন্য কাউকে তো এগিয়ে আসতে হবে। আমাদের মধ্যে কম্পেয়ার হতো অনেকেই, আমি ছিলাম, ববিতা ম্যাডাম ছিল, শাবানা ম্যাডাম ছিল, রোজিনা ছিল, অঞ্জু ঘোষ ছিল, অঞ্জনা ছিল, মানে চারিদিক দিয়ে শুধু চতুর্দিক দিয়ে হিরো হিরোইন। তো একটা চলতো না তখন, কিন্তু কারোর মধ্যে কারো কোনো ক্ল্যাশ নেই, কিন্তু সবার মধ্যে একটা ভালোবাসা হচ্ছে। কিন্তু শাকিবকে প্রাধান্য দেওয়ার একটাই কারণ যে শাকিব অলরাউন্ডার। শাকিব যেমন দেখতে, তেমন যে সে শুধু দেখতেই না, সব দিক দিয়ে কিন্তু সে পারফেক্ট একজন হিরো আমি মনে করি। এই একটা নীতিতেই বিশ্বাস যে শিল্পীদের মধ্যে শত্রুতা থাকবে কেন, বন্ধুত্ব থাকবে। যদি ভালো না লাগে মিশবো না, কিন্তু তারপরেও কেন একজন শিল্পী সম্পর্কে আরেকজন শিল্পী খারাপ কথা বলবে কিংবা রিলেশন নষ্ট করবে। সাকিব আমাদের খুব কাছের ছোটো ভাই, খুব কাছের বন্ধু, খুব ফেমাস হিরো। আমরা সাকিবেরও সাফল্য কামনা করছি, মানে ভালো আছে সাকিবের। সাকিব হয়তোবা দূর থেকে সবাইকে হেল্প করছে, দূর থেকে পর্যবেক্ষণ করছে ইলেকশনে কী হচ্ছে, স্বাভাবিক ব্যাপার, কারণ ও হচ্ছে সুপারস্টার। ও সেলিব্রিটিকে ও জানে, ও বুঝে সেলিব্রিটি কাকে বলে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা দেখে নিলাম। তো দেখে নিয়ে এটাই বলতে চাই যে নতুন যে উনি মায়ের চরিত্র এখন অভিনয় করে, মানে আগের একজন নায়িকা,
উনি কিন্তু শাকিব খানের সাথে অনেক মুভিতে অভিনয় করেছে। উনি জানে শাকিব খান কেমন। উনি তো শাকিব খানের প্রশংসা একদম বাসিয়ে দিয়েছেন যে উনি কখনো শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলেনি। উনি পজিটিভ কথাই বলেছে। আবার যদি আসি মৌসুমী আপুর কথা, তো উনিও কিন্তু বলতেছে শাকিব খানের ভাগ্যটা অনেক ভালো। সেটাই বলবো, সেটাই গড গিফটেড। আমরা আমাদের বাংলাদেশের মাঝে এমন একজন নায়ক পেয়েছি যে পুরো বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো। না দেখলেই মনে হবে যে না, নায়ক নায়ক একটা ভাব আছে। এটা আমরা অনেক প্রাউড ফিল করি আমাদের মেগাস্টারকে পেয়ে। আর ডন কিন্তু শাকিব খানকে সবসময় সাপোর্ট করে আসছে। অনেক ভিডিওতে দেখেছি ডন শাকিব খানের সাপোর্ট করে আসছে। উনি ভালো কিছুই বলছে, যেটা ঠিক সেটাই বলছে। কারণ উনি শাকিব খানের সাথে অনেক অভিনয় করেছে। উনি দেখেছে শাকিব খানকে কাছ থেকে। দেখেই উনি চিনেছে যে উনি কেমন মানুষ। আমাদের শাকিব খান কিন্তু উপকার করলে কাউকে ভিডিও করে সামনাসামনি দেখে কিন্তু কাউকে উপকারটা করে না। উনি কিন্তু পিছন দিকে উপকারটা করতে ভালোবাসে। যেটা আমাদের উপরওয়ালা যেটা পছন্দ করে কিন্তু আমাদের শাকিব খান সেটাই করে। তো জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা, উনি কিন্তু আমাদের এই শাকিব খানের তুফান দেখে যতটুকু পছন্দ করতো, আগে লাইক করতো, এখন শতভাগ ফ্যান হয়ে গেছে আমাদের শাকিব খানের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণায়। তো এটাই বলবো, যত দিন যাবে ততই কিন্তু আমাদের শাকিব খানের ফ্যান বাড়তে থাকবে, ভক্ত বাড়তে থাকবে। ওনাদের কয়েকটারাই কিন্তু ওনাকে ভালোবাসতে শুরু করেছে। তাই বললো আমার ভিডিওটা দেখে যারা ভালো লেগেছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।